বন্ধু, যে মানুষ ভুল করে স্বীকার করে নেয় সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি রূপা কিশোরা তোমাদের সবাইকে আমার এই ব্লগ চ্যানেলে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে হৃদয় থেকে অভিনন্দন। আমি এখন আছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, আর আজকে আমি এই নিউ দিল্লি থেকে ট্রেনে করে যাব শিয়ালদা। নিউ দিল্লি থেকে যেই ট্রেনে আমি শিয়ালদা যাব সেই ট্রেনটার নম্বর হচ্ছে 12314, ট্রেনটার নাম হচ্ছে রাজধানী এক্সপ্রেস। এই নিউ দিল্লি থেকে শিয়ালদার টোটাল কিলোমিটার হচ্ছে 1457 কিলোমিটার। সময় লাগবে রাজধানী এক্সপ্রেসে 17 ঘন্টা 40 মিনিট, আর 7খানা স্টেশনে মাত্র দাঁড়াবে। নিউ দিল্লিতে রয়েছে। নিউ দিল্লির সম্বন্ধে বলে দিই, প্রচুর বৃষ্টি হচ্ছে। টোটাল 16খানা মাত্র প্ল্যাটফর্ম আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা পাহাড়গঞ্জ চলে যেতে পারবে, 16 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা আজমিরি গেট চলে যেতে পারবে। আর এই নিউ দিল্লি স্টেশনের কাছ থেকে তোমরা মেট্রো সার্ভিস পেয়ে যাবে, ইয়েলো লাইন এবং গ্রিন লাইন তোমরা মেট্রো আরামসে পেয়ে যাবে। আর দিল্লি হচ্ছে আমাদের ভারতের রাজধানী। দিল্লি দুটো বড় বড় স্টেশন আছে, একটা নিউ দিল্লি, একটা পুরনো দিল্লি, তোমরা সবাই জানো। আর এই নিউ দিল্লি পুরনো দিল্লি দুটো স্টেশন থেকেই অনেক সব এক্সপ্রেস ট্রেন ছাড়ে। ভারতের রাজধানী, এখানে পার্লামেন্ট হাউস আছে, ইন্ডিয়া গেট আছে, লোটাস টেম্পল আছে, যেটা দেখার মতন। আর তোমাদেরকে বলি, খুব খারাপ লাগছে, দেখো খুব এমার্জেন্সি চলে যাচ্ছি, কিন্তু কাশ্মীরটাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল। আমি যেই জায়গায় ছিলাম পহেলগাঁও, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা না। দেখো আমার মনে হয় কাশ্মীরের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে পহেলগাঁও। সোনমার্গ, গুলমার্গ, তারপরে ডাল লেক, এগুলো তো এক একটা সব এক এক রকম সুন্দর, কিন্তু সব থেকে সুন্দর জায়গা হচ্ছে পহেলগাঁও। আর পহেলগাঁওতে আমি যেখানে হোটেলে ছিলাম, এত সুন্দর জায়গা না বন্ধু, এত সুন্দর জায়গা। আর আমি একদম গ্রামের ভিতরে ছিলাম হোটেলে, মানে ওই সিটির মধ্যে না, মেন মার্কেটে না। সবসময় তো বাড়িতে শহরে থাকে, মেন মার্কেটে না। মানে আমি চেষ্টা করেছিলাম যে একটু গ্রামের দিকে থাকো, আর গ্রামের দিকেই ছিলাম। ভীষণই ভালো লেগেছে। লিডার রিভারের ভিউ আমার কটেজ থেকে দেখা যায় খুব খুব। দেখো পাকিস্তানের লোকরা ভেবেছে যে কাশ্মীর থেকে প্রচুর ইনকাম হয়, এখানে টুরিস্টের উপরে হামলা করে দাও, তাহলে টুরিস্টরা আসবে না, ইনকাম বন্ধ, ব্যাস সব কিছু, কাশ্মীর পুরো বসে যাবে। তো আমরা কাশ্মীর যাওয়া কখনোই ছাড়বো না। সরকারকে খালি একটাই অনুরোধ করবো যে কাশ্মীরটাকে যতটা তাড়াতাড়ি হোক ঠিক করে দিক। আর তোমাদেরকেও একটা কথা বলবো, দেখো কাশ্মীরে একবার হলেও যেও। আমার মনে হয়, যেটা আমার এক্সপিরিয়েন্সে, যে প্রতি কটা মানুষকে জীবনে একবার হলেও কাশ্মীর যাওয়া দরকার। এখন না, মানে পরের কথা বলছি। এত সুন্দর জায়গা না, মনে হবে সত্যিকারের জান্নাত, সত্যিকারের স্বর্গ। স্বর্গ নরক এগুলো তো সব আমরা শুনেছি, কিন্তু সত্যিকারের স্বর্গ যে কি সেটা একমাত্র কাশ্মীরে গেলেই বোঝা যায়। আর কাশ্মীরটা হচ্ছে আমাদের ভূস্বর্গ, আর আমরা কাশ্মীরকে ভূস্বর্গ করেই রাখবো। এর সম্পূর্ণ দায়িত্ব আমাদের এবং যারা ইন্ডিয়ান আর্মি আছে তাদের। আমরা কাশ্মীরে যাব, টুরিস্টরা যাব, কোনো অসুবিধে নেই। এখন আমি একা গেছি, যেহেতু অনেক প্রবলেম ছিল। সরকারের কাছে একটাই আবেদন করো, পরের বার যখন যাব তখন যেন ফ্যামিলি নিয়ে যেন সুস্থভাবে যেতে পারি। সেটা আমি কেন, সবাই যেন ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে সুস্থভাবে যেতে পারে, এটাই সরকারের কাছে আবেদন করব। অনেকে বলছে আমাকে কমেন্টে যে কাশ্মীরকে বয়কট করুন। কেন বয়কট করব ভাই? কাশ্মীর হচ্ছে আমাদের দেশের অংশ, আর নিজের দেশকে কখনো বয়কট করা যায় না। আমাদের দেশ, আমাদের ভূস্বর্গ, সেই ভূস্বর্গের ওপরে বাইরে থেকে আক্রমণ করেছে মানে এই না আমরা ওখানে যাওয়া বন্ধ করে দেবো। সব ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। ইন্ডিয়ান আর্মি আমাদের খুবই স্ট্রং, খুব সুন্দরভাবে কাজ করছে, কোনো অসুবিধা নেই। এখন আমি চলে যাই আমার প্ল্যাটফর্মে। আমি নিজেও যাই না কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এটা ওটা রাজধানী, মুম্বাই নিউ দিল্লির রাজধানী দেখো। আর এই ট্রেনে আমার টিকিট ছিল, আমি যখন দুবাই যাচ্ছিলাম এই ট্রেনে ছিল, কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে আমি দুবাই চলে গেছি। একমাত্র যত রাজধানী আছে, মুম্বাই নিউ দিল্লিকে কুইন রাজধানী বলা হয়। যদি কখনো পারি তোমাদেরকে একবার জার্নি করে দেখাবো। প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো ভিজে গেছি। আমার ট্রেনটা বোধহয় ওই দিকে দিয়েছে। 4:30-এ এই নিউ দিল্লি স্টেশন থেকে ছাড়বে রাজধানী এক্সপ্রেস। পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবো, সমস্ত কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে ওভারব্রিজ, উঠে যাই এখন। তোমাদেরকে বলে দিই, তোমরা যদি কখনো নিউ দিল্লিতে আসো আর মেট্রোর দরকার পড়ে, তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এইদিকে লেখা রয়েছে আজমিরি গেট, এইদিকে মানে 16 নম্বরের দিকে নিউ দিল্লি মেট্রো, 16 নম্বরের দিকে আজমিরি গেট, 10 থেকে 16 এইদিকে। আর এখানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো কনার প্লেস, পাহাড়গঞ্জ হচ্ছে 1 নম্বরের দিকে, মানে মেট্রোটা হচ্ছে 16 নম্বরের দিকে। আর আমি ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে শিয়ালদা রাজধানী কততে দেবে, বললো শিয়ালদা রাজধানী দেবে 13 নম্বর প্ল্যাটফর্ম। এখন 13 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি। আর দেখো দিল্লি স্টেশনটা পুরো শেটে শেট, যেদিকে তাকাবে এদিকে শেট, পুরো দেখো পুরো প্ল্যাটফর্ম শেট, পুরো শেট। বৃষ্টি হচ্ছে খুব।
চলে এসেছি 13 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্ম। আমি আমার লাইফে এত ভিড় দেখিনি। দেখো রাজধানী এক্সপ্রেস, তোমাদেরকে দেখাই ভিড়টা। দেখো ভিড়, দেখো সবাই দাঁড়িয়ে আছে মানে সব রাজধানীতে উঠবে। বাপরে বাপ কি ভিড় দেখো। আমাদের রাজধানী এক্সপ্রেস ছাড়ার সময় হচ্ছে 4:30, আর এখন বাজে 4:55। দেখো এখনও প্ল্যাটফর্মে কোনো ট্রেন দেয়নি, বলেছে 13 নম্বর প্ল্যাটফর্মে দেবে। এখন আবার 13 নম্বরে হামসাফার দিয়ে দিয়েছে। আর দেখো 02570 দিয়েছে এখানে। এখন কখন রাজধানী দেবে বলা যাচ্ছে না, ঠিক আছে যখনই দিক তোমাদেরকে আমি দেখাচ্ছি। 4:30 এখান থেকে ছাড়ার সময়, আর এখন 5:12 বাজে, এখন ট্রেন দিয়েছে। দেখো উঠে গেলাম ট্রেনে। আর আজকে আমার সিট নাম্বার হচ্ছে 56, সাইড আপার। তোমাদেরকে দেখাচ্ছি। এই সিটটা আমার আপার বাথ। ছেড়ে দিল আমাদের ট্রেন নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে। আর 4:30 সময় ছাড়ার সময় ছিল, ছাড়লো 5:37। রাজধানীর এই দশা বোঝো। আর প্ল্যাটফর্ম প্রচুর ভিড় রয়েছে। बाय बाय न्यू दिल्ली। NDLS নিউ দিল্লির কোড নাম্বার হচ্ছে NDLS। আর তোমরা তো জানো রাজধানীর অনেক দূরে দূরে সব স্টপেজ। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে কানপুর। তোমাদেরকে কানপুর স্টেশনটা আমি দেখিয়ে দেবো। কফি খাচ্ছি, তো দাদাকে বললাম চিনি ছাড়া একটু কফিটা কড়া করে দিতে। দেখো আর কফিটা খুব সুন্দর বানিয়েছে। আর ট্রেন বিশাল স্পিডে যাচ্ছে, বিশাল। খাবারে দেখো কি দিয়েছে, এখানে রুটি দিয়েছে। রুটি তো আমি খাই না। এখানে আচার, চিকেন নিয়েছি, আর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ভাত, আর এটা দই দিয়েছে। এখানে আবার লবণও দিয়েছে। খাবারটা খেয়ে দেখি কীরকম কি টেস্ট। চিকেনটা থোক পিসই দেখছি। ভেজের মধ্যে পনির আর নন ভেজে চিকেন, মানে ভেজ মানেই পনির।
ঠিক আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, তবে মাংসটা খুব একটা যে ভালো সেটা বলবো না। খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো, আর খাওয়া দাওয়ার পরে এখন আবার আইসক্রিম দিয়ে গেল, আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটা আবার ঠান্ডা, বহুত ঠান্ডা। Upadhyay Junction has arrived on platform number 5. নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে 440 কিলোমিটার রাস্তা চলে আসলাম কানপুর, যার প্ল্যাটফর্ম আছে 10খানা। কানপুর হচ্ছে ভারতবর্ষের মধ্যে 3 নম্বর ব্যস্ততম রেলওয়ে স্টেশন। ভারতবর্ষের মধ্যে 1 নম্বর ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে হাওড়া, 2 নম্বর নিউ দিল্লি, 3 নম্বর হচ্ছে এই কানপুর। আর এই কানপুর হচ্ছে সারা পৃথিবীর মধ্যে 3 নম্বরের নাম আছে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের দিক থেকে। সারা পৃথিবীর মধ্যে 1 নম্বরের নাম আছে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের দিক থেকে ব্যান্ডেল, যেটা আমাদের হুগলি জেলা। 2 নম্বরের নাম আছে খড়গপুর ইন্টারলকিং সিস্টেমের কথা বলছি। 3 নম্বর নাম আছে এই কানপুরে। তার মানে বুঝতেই পারছো কানপুর কত বড় একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই হচ্ছে কানপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনে আমাদের এই রাজধানী এক্সপ্রেসের মাত্র 5 মিনিট স্টপে আছে, 1 ঘন্টার মতন ট্রেন লেট রাজধানী এক্সপ্রেস। এখানেও কানপুর রেলওয়ে স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেন কানপুর রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে ডিডি উপাধ্যায়, আর ডিডি উপাধ্যায় রাত্রি 2:30টার সময় ঢোকাবে। 1 ঘন্টার মতন গাড়ি লেট আছে। আর তোমাদেরকে আজকে আর আমি কোনো স্টেশনগুলো দেখাবো না, কালকে সকালবেলা যেটা পারবো দেখিয়ে দেবো, নাহলে ডাইরেক্ট তোমাদেরকে শিয়ালদা স্টেশনটা একদম দেখিয়ে দেবো। এখন চলে যাই আমি ঘুমোতে। সবাই অলমোস্ট খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আর আমিও বিছানায় উঠে গেলাম। আর ব্যাগটা পায়ের সামনে রাখলাম। এখানে খাবারটা রয়েছে, এখানে জলের বোতল, কম্বলটা বালিশের নিচে রেখেছি। এই হচ্ছে হ্যান্ড টাওয়েল, সাদা চাদরটাই গায়ে দিয়ে দিলাম। গুড নাইট। মর্নিং এভরিওয়ান। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে 1250 কিলোমিটার রাস্তা আসলাম আসানসোল, যার প্ল্যাটফর্ম আছে 7খানা। আসানসোল হচ্ছে ভারতবর্ষের মধ্যে 8 নম্বর ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আর প্রতিদিন এই স্টেশনে 367 খানার মতন ট্রেন দাঁড়ায়। আর এই আসানসোল অ্যাকচুয়ালি বিখ্যাত। কোথা থেকে আসছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। এখানে নেমে গেলে আসানসোলে? হ্যাঁ, কাশ্মীর গেছি, এই আজকে চলে যাচ্ছি। রাজধানী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিয়েছে। বাই 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 বাই।
আর এই আসানসোল বিখ্যাত হলো কয়লা এবং স্টিলের জন্য। ছেড়ে দিল আমাদের ট্রেন আসানসোল। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে দুর্গাপুর। তোমাদেরকে দুর্গাপুর স্টেশনটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা, কমেন্ট করো। এখন আর কেউ উঠবে না, হ্যাঁ, সব নামবে। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে 1292 কিলোমিটার রাস্তা আসলাম দুর্গাপুর, যার প্ল্যাটফর্ম আছে 7খানা। দুর্গাপুর হচ্ছে পশ্চিমবঙ্গের 4র্থ বৃহত্তম শহর। আর এই দুর্গাপুর বিখ্যাত হলো লোহা এবং ইস্পাত কারখানার জন্য। এখানে একটা ব্যারেজ আছে যার নাম দুর্গাপুর ব্যারেজ, যেটা খুব সুন্দর দেখতে। আর সেই ব্যারেজটা দুর্গাপুরের আকর্ষণ এবং সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। হচ্ছে দুর্গাপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনে আমাদের এই রাজধানী এক্সপ্রেসের মাত্র 2 মিনিট স্টপেজ আছে। এখানেও দুর্গাপুর রেলওয়ে স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেন দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে একদম শিয়ালদা। আর কোনো জায়গা স্টপেজ নেই। দুর্গাপুর। বাই বাই দুর্গাপুর। রাজধানী এক্সপ্রেসে সকালে তো খাবার দেয়, সকালে আমি নিইনি। আর আমি তো দিল্লি স্টেশন থেকে আম, এই যেখানে আপেল, ফ্রুটি এগুলো সব কিনেছি, এটাই খাচ্ছি। সকালবেলা আমার মনে হয় ফল খাওয়া অনেক ভালো।
পাস করছে দমদম জংশন স্টেশনের ওপর দিয়ে, আর দমদমে দেখো দাঁড়াচ্ছে না। দমদমে দাঁড়ালে খুবই ভালো হতো, আমি নেমে পড়তাম। আর দমদমের সম্বন্ধে তোমাদেরকে বহুবার বলেছি, 5খানা মাত্র প্ল্যাটফর্ম আছে, ওইটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। আর ওখান দিয়ে কলকাতা যাওয়ার ট্রেন পাওয়া যায়। আর আমার বাড়ি হচ্ছে এর পরে যে লোকাল স্টেশন পাতিপুকুর, ওখানে দাঁড়াইনি। আর কি করা যাবে, ট্রেনে নিয়ে শিয়ালদা চলে যাচ্ছে। ওই লাইনটা চলে গেল পাতিপুকুরের দিকে, কলকাতার দিকে, আর এই দিকটা শিয়ালদা। প্ল্যাটফর্মে দিয়েছে শিয়ালদা যাওয়ার জন্য। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে 1457 কিলোমিটার রাস্তা চলে আসলাম শিয়ালদা, যার প্ল্যাটফর্ম আছে 21খানা। শিয়ালদা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আর শিয়ালদা 2খানা সেকশন আছে, একটা নর্থ একটা সাউথ। নর্থ দিয়ে তোমরা বনগাঁ, বারাসাত, নৈহাটি, শান্তিপুর, কৃষ্ণনগর, গেদে তোমরা চলে যেতে পারবে আরামসে। আর সাউথ সেকশন দিয়ে ক্যানিং, বজবজ, নামখানা, লক্ষ্মীকান্তপুর এই সমস্ত জায়গা যাওয়ার তোমরা আরামসে ট্রেন পেয়ে যাবে। শিয়ালদার আশেপাশে তোমরা পেয়ে যাবে শিয়ালদা কোর্ট, তারপরে নীলরতন সরকার হসপিটাল পেয়ে যাবে। এখন আমি বাইরে যাই, বাইরে বেরিয়ে টিকিট কাটবো 5 টাকা দিয়ে বিধাননগর পর্যন্ত। দিয়ে বিধাননগর নামবো, বিধাননগর থেকে অটো ধরে চলে যাবো একদম লেক টাউন ভিআইপি ঘড়ির সামনে, ওখানেই আমার বাড়ি। রাজধানী 11টা 2-এ ঢুকিয়েছে, এখন 11টা 4 বাজে। ঠিক আছে, যেই লেটটা করেছিল মেকআপ করে দিয়েছে, তবে আধা ঘন্টার মতন লেট রয়েছে রাজধানী। লেটেই তো ছেড়েছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে লোকালে টিকিট কেটে নিলাম, 5 টাকা নিল বিধাননগর পর্যন্ত। আমি অ্যাকচুয়ালি কোনো দিন টিকিট কাটিনি শিয়ালদা স্টেশন থেকে, তার কারণ আমি যতবারই গেছি বিধাননগর থেকেই রিটার্ন টিকিট কেটেছি, সুতরাং সেই জন্য আমি শিয়ালদা থেকে টিকিট কাটা হয়নি। আর 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কল্যাণী সীমান্ত, 11টা 22-এ ছাড়বে, এখন 11টা 14 হয়েছে। সামনের দিকে উঠে তাহলে সুবিধা হবে, আর সামনের দিকে উঠলে বিধাননগরটা তাড়াতাড়ি নেমে আমি অটো ধরতে পারবো। 11টা 15 হয়ে গেছে। এটা হচ্ছে লেডিস, এখানেই উঠি। ও দুদিকেই প্ল্যাটফর্ম রয়েছে, 4 নম্বর প্ল্যাটফর্মে এদিকেও রয়েছে ওইদিকেও রয়েছে, দুদিক দিকে ওঠা যায়। এটা কি কত একটা দাও তো। डिब्बों की धीमी गति की ट्रेन है। This is a slow train with 12 coaches from শিয়ালদা। এত গরম এখানে, বাপরে বাপ। কাশ্মীরে ছিলাম বুঝতে পারিনি, পাইলগাঁওতে ছিলাম বুঝতে পারিনি, দিল্লিতেও ছিলাম এসি রুম ছিল বুঝতে পারিনি, রাজধানীতেও ছিলাম এসি ছিল বুঝতে পারিনি, কলকাতায় এসে পুরো ফেটে যাচ্ছে একদম। ছেড়ে দিল আমাদের ট্রেন শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে, আর এরপরে আমাদের ট্রেনটা স্টপেজ দেবে বিধাননগর রোড, আর বিধাননগর রোডে আমি নেমে যাব। এটি শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত যাবার
जाने वाली This is a freight wheel. Student, coaches from Shialda. নেমে গেলাম বিধাননগর রেলওয়ে স্টেশনে, যার প্ল্যাটফর্ম আছে 4খানা, কোড নাম হচ্ছে BNXR। সল্টলেক যাওয়ার জন্য বিধাননগর খুব ভালো একটা রেলওয়ে স্টেশন, বাইরে বেরোবে সল্টলেক যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবে। লেক টাউন যাওয়ার জন্য নিয়ার বাই রেলওয়ে স্টেশন হচ্ছে বিধাননগর। এখন আমি বাইরে বেরোই, বাইরে বেরিয়ে অটো ধরবো, আর সামনে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ দিয়ে পারে ওই পারে চলে যায় 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ট্রেনটা চলে যাচ্ছে কল্যাণী সীমান্তর দিকে। চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে, এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এখান থেকে এখন এই যে নিচে নেমে চলে যাই, আগে অটো আছে। স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম অটো স্ট্যান্ডে, আর এখান থেকে বাগুইয়াটি, কেষ্টপুর, লেক টাউন, সল্টলেক সমস্ত জায়গা সব অটো পাওয়া যাবে। আর যেরকম তোমাদেরকে ভিডিও শুরুতে বললাম, মনটা ভীষণই খারাপ লাগছে। কাশ্মীর এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, কিন্তু ওখানে কোনো এখন টুরিস্ট নেই, কিছু নেই। ওরা বেসিক্যালি চলে কিন্তু টুরিস্টের ওপরে। আর যেই ঘটনাটা ঘটেছে, এখন টুরিস্টরা যেতেই ভয় পাবে। তবে আমি তোমাদেরকে বলবো, সিচুয়েশান সব ঠিকঠাক হয়ে গেলে তোমরা অবশ্যই একবার কাশ্মীর যাবে। যারা কাশ্মীর যাওনি তাদেরকে আমি অন্তত বলবো একবার হলেও কাশ্মীর যাও, দেখে আসো যে ভারতের ভূস্বর্গ কাকে বলা হয়। এত সুন্দর জায়গা না, এত সুন্দর জায়গা, আসতে আর মন চাইবে না। আমি তো চলে আসলাম, বাড়ি থেকে এরা নিউজ দেখছে আর সমানে এরা প্যানিক হচ্ছে, বারবার ফোন করে বলছে চলে আয় চলে আয়। কিন্তু আমি যে গেলাম ওখানে কোনো ভয় নেই, কিচ্ছু নেই। তোমরা আমার লাইভ ভিডিও দেখেছো। এখন আমি এখান থেকে অটো ধরি, অটো ধরে চলে যাই লেক টাউন। ভিডিওটা কীরকম কী লাগলো অবশ্যই আমাকে জানিও। চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে আমার এখনও ঠিক নেই যে আমি কোথায় যাব, তবে যেখানেই যাই আমি তোমাদেরকে জানাবো। লেক টাউন যাবে, লেক টাউন, এটা লেক টাউন যাবে। এইটা